প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মানবতার করুণার দূত রহমাতুল্লিল আলামিন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক ঘটনা। আকারে নামদার, তাজদারে মদিনা, দুলালে আমিনা হজরতে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আল্লাহর রাসূল তা তার শৈশবের অনেক ঘটনা থেকেই প্রকাশ পায়, যা কোনো সাধারণ শিশুর পক্ষে সম্ভব নয়। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনীর দিকে চেয়ে দেখতেই পাই সেগুলো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনীর দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে, তোমরা তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বরকি চড়ে। কিন্তু তা তো চরণ ক্ষেত্রে বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকত এর মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবেই আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন, যতক্ষণ পর্যন্ত তার শরীরের ওপর চাদর টেনে দেওয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা বলেন, যেই দিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেই দিন হতে তার আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো, তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকেই তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল। বাইহাকি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার এও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকাকালেও কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যই এটা একজন মহামানবের পক্ষে সম্ভব হতে পারে। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেওয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উহাতে প্রমাণ করলেন তিনি উম্মতে মুহাম্মাদি শাফাতের কান্ডারি। সারওয়ারে কায়নাত দো জাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবেই পাক সাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখ দিয়েও থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করত না, নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেনি। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের ওপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা পেশাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট নূরের তৈরি মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্ব অবস্থায় পাক সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছুই নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলা অভিপ্রেত নয়। এই জন্যে আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন। একটি কারণে তার দেহের ওপর কখনো মাছি বসেনি, কেননা মাছি অপবিত্র বস্তু হতে জন্ম লাভ করে, তাই মাছির দেহ অপবিত্র। তাই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনোদিন স্থান পায়নি। হযরত মাইসারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন। তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। মানুষের প্রতি প্রকৃতির এই যে অযাচিত অস্বাভাবিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় মুজিজা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল থেকেই লক্ষ্য করা যায়। ওপরে বর্ণিত প্রত্যেকটি বিষয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালীন মুজিজা, তবে এগুলো স্থায়ী নয়। বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনী আলোচনা করলে দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই অলৌকিকতায় পরিপূর্ণ, যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে।
আরও বেশি বেশি ইসলামিক খবরাখবর পেতে বা ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।